গোপালভোগ 25 মে, রানী পছন্দ 30 মে, খিসাপাত 30 মে, লক্ষণভোগ 2রা জুন, ল্যাংড়া 12ই জুন, মোহনভোগ 25 জুন, আম্রপালি 15ই জুন, ফজলি 25 না 20 25 জুন, হাড়িভাঙা 25 জুন, মল্লিকা 5 জুলাই, বারিয়াম 10 জুলাই, আশিনা 20 জুলাই, গৌরমতি 10 আগস্ট এবং লিচুর ক্ষেত্রে মুজাফফরপুরি 15ই মে এবং বোম্বাই চায়না 25 মে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল সময়সূচি। এখন যেটি ওভারঅল ইনস্ট্রাকশন বা প্রতি বছর আপনারা জানেন, আপনারা এই সভা অ্যাটেন্ড করে থাকেন যে অপরিপক্ক ফল বাজারে আসুক, এটা আমরা চাই না। আমি আমার ইনিশিয়াল ম্যাজিস্ট্রেসি সময়টাতে আমি গাজীপুর কালেক্টরেটে কাজ করেছি। আমি দেখেছি যে কার্বাইড দিয়ে একেবারে আম পাকানোর যেই প্রক্রিয়াটা, ওটি তখন 2013 সালের ঘটনা, 11-12 সালের ঘটনা। একেবারে মানে আড়ত টু আড়ত এত বেশি কার্বাইড দিয়ে পাকানো আম, এবং এগুলো তখন আমরা বাধ্য হয়েছি এগুলোকে ভ্যানিশ করার ক্ষেত্রে। এরকম আমরা চাই না। আমরা চাই যে এই ফলগুলো খাক, আমাদের প্রজন্ম খাক, আপনারা খান, আমরা সুস্থভাবে পুরোটা বছর আমরা অপেক্ষা করি একটা ভালো আম লিচু খাওয়ার জন্য। তাহলে কেন আমরা অপরিপক্ক ফলটা বাজারে নিয়ে আসবো বা মেডিসিন দিয়ে পাকানো ফল আমি খাওয়াবো? আমার হেলথ কন্ডিশন খারাপ হবে। বছরে এই 2টা ফলের জন্য যে আমরা অপেক্ষা করি, এটি খেয়ে কেন আমরা অসুস্থ হব? আমি মেলবোর্নে পড়াশোনা করেছি 2 বছর। মেলবোর্ন ইউনিভার্সিটিতে ওখানে আমি যে বাজার করতাম, সেখানে দেখতাম যে ফলগুলো যেন খুব মানে প্রপার ওয়েতে বাজারে আসে, আমরা খেয়ে যেন শান্তি পাই, সন্তুষ্টি পাই। আমাদের মোবাইল কোর্ট প্রতিনিয়ত চালু থাকবে। বিভিন্ন আইনে আমাদের এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ বিভিন্ন যে আইনগুলো আছে, এগুলো আমাদের যথারীতি প্রয়োগ করা হবে। ফিল্ড অফিসাররা আছেন এখানে, উপসহকারী কর্মকর্তারা থাকবেন, ফিল্ডে থাকবেন। আপনাদের যদি এরকম হয় যে ফলগুলো আগেই পেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে সেটার ব্যবস্থা করা হবে। কিন্তু এই যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে, এটি কখনোই অতিক্রম করার চেষ্টা করবেন না, এটি আপনাদের প্রতি অনুরোধ। আমি গত বছরের একটি যে ঘটনা শুনেছি, যে এখানে বোধহয় হর্টিকালচার একটা এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা, তো এই ধরনের ঘটনাগুলো যাতে না হয় এই বছর আপনারা সচেষ্ট থাকেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। নাটোরে যেন কোনো রকমের এই আম বা লিচুর রিলেটেড কোনো রকমের কোনো বদনাম বা কোনো কিছু যেন না হয়। আমাদের সুনাম আমরা ধরে রাখতে চাই। আমাদের পুলিশ বাহিনী কাজ করবে, কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এক্ষেত্রে, বা পরিবহনের যে ঝামেলাগুলো, সেগুলো যেন রাস্তাঘাটে যে পরিবহনের চাঁদাবাজি বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেগুলো যাতে না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু অনেক অ্যাক্টিভ। আমরা যে কোনো খবর পেয়ে যাই, কোথাও কোনো অরাজকতা হলে সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে যাই। রেল সার্ভিসের যে বিষয়টা বলেছেন, আমরা তাদের সাথে আলোচনা করব। ডাক বিভাগের যদি কোনো বিশেষ সার্ভিস চালু করার বিষয় থাকে, সেটিও আমরা আজকেই আলোচনা করে নিব। এটা যাতে আমার কৃষক সবাই যেন এটা মানে সঠিকভাবে লাভবান হতে পারে, সেই বিষয়ে আমরা কাজ করব। এবং সবাইকে আমি আবার